নমস্কার, আমি সন্দীপ। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত। চলে এলাম কলকাতা স্টেশন, মানে চিতপুর কলকাতা স্টেশন। এখন রাত 10:20। আমার আজকের গন্তব্য ধানবাদ। আমি কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আগে প্ল্যাটফর্মে ঢোকা যাক। ট্রেন আমার 10:45। আমার বাড়ি থেকে কলকাতা স্টেশন খুবই কাছে। 10 টাকার বাসে টিকিট কাটো, নেমে যাও কলকাতা স্টেশন, মানে আরজি করের সামনে। ওখান থেকে পায়ে হেঁটে টুকটুক করে কলকাতা স্টেশন। আমার ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। চলুন এগোনো যাক। ওভারব্রিজ দিয়ে 5 নম্বরে যেতে হবে। তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই এই কলকাতা স্টেশনের রাতের দৃশ্যটা। দেখুন, ফাঁকা শুনশান এই কলকাতা স্টেশন। আমি আজকে সফর করছি 12496 প্রতাপ এক্সপ্রেসে। এই প্রতাপ এক্সপ্রেসে 4টে জেনারেল, 6টা 3AC, একটা 2AC, দুটো 3E মানে ইকোনমি, আর 5টা স্লিপার। এই নিয়ে প্রতাপ এক্সপ্রেস 12496, যেটা কলকাতা স্টেশন থেকে বিকানির জংশন পর্যন্ত যায়। আমি আজকে সফর করছি ইকোনমি মানে 3E-তে, কোচ নাম্বার M1। হাঁটতে হাঁটতে চলে এলাম M2। এর সামনেটাই মনে হচ্ছে M1 হবে, আশা করছি। চলুন দেখি, এগোনো যাক। হ্যাঁ, এটাই M1। আমার ভাড়া পড়েছে কলকাতা টু ধানবাদ 555 টাকা। চলুন এবারে ভেতরে ঢোকা যাক, টাইমও শর্ট খুব। আমার বার্থ নাম্বার 33। এই হচ্ছে 33 লোয়ার বার্থ। চলুন একটু ট্রেনের রিভিউটা করে নিই। এই হচ্ছে বেসিন, জল আছে, আর টয়লেট। এটা হচ্ছে লোক আছে। ডান দিকে হচ্ছে আরেকটা টয়লেট। এই হচ্ছে ফ্লাশ, ওয়েস্টার্ন স্টাইল। ওদিকে অবশ্যই ইন্ডিয়ান থাকবে। আর সোপ ডিসপেন্সার আছে। ও বাবা, সোপ নেই। এই কলে জল আছে, হ্যাঁ আছে। যাক, মোটামুটি জল ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে আমি বাড়ি থেকে খেয়েই গেছি। একটা জল নিয়ে নিলাম, 15 টাকা দাম। ও হ্যাঁ, একটা কথা মাথা রাখবেন সবাই, সেটা হচ্ছে প্ল্যাটফর্মের কোনো স্টল থেকে যদি আপনারা কোনো জল কেনেন, অবশ্যই 15 টাকা দেবেন। ওরা চাইবে হয়তো 20 টাকা, একদমই 20 টাকা দেবেন না। প্ল্যাটফর্মে যে কোনো স্টল থেকে জল কিনলে 15 টাকাই দাম ধার্য। এটা মাথায় রাখবেন সব সময়। কিন্তু ঘড়ির কাঁটাতে ঠিক রাত 10:45। কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12496 প্রতাপ এক্সপ্রেস ছেড়ে দিল। আমার আজকের গন্তব্য ধানবাদ। টোটাল কিলোমিটার 262, 4টে হল স্টেশন। প্রথমে দাঁড়াবে হচ্ছে বর্ধমান, তারপর দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর ধানবাদে আমি নেমে যাব। এই ট্রেনে ধানবাদ যাওয়ার আমার একটাই কারণ, আমি হঠাৎ ঠিক করেছি ধানবাদ যাব। আমি কোনো ট্রেনের টিকিট পাইনি, এটাতেই পেয়েছি, তাও ইকোনমিতে। কেটে নিয়েছি 555 টাকা দিয়ে। আমি যেহেতু একা যাচ্ছি, তাই কোনো হেডেক নেই আমার। আমি ধানবাদ স্টেশনে রিটায়ারিং রুমে 75 টাকা দিয়ে ডরমিটরিতে থেকে যাব। 24 ঘন্টার জন্য ভাড়া দেয় ওরা, সব দেখাবো আপনাদের। যেহেতু রাতের ট্রেন পেলাম, আমার ধানবাদের এই ট্যুরটা প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হচ্ছে আমাকে। আমি পৌঁছবো রাত 3টে নাগাদ ধানবাদ। সেই রাত্রিটা থেকে তার পরের দিন মানে সেই সকালে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি ধানবাদ ট্যুরটা করব পুরোটাই বাইকে, কিন্তু ইনফরমেশানগুলো আপনাদের অবশ্যই শেয়ার করব। এই ধানবাদ ট্যুর করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন,
কোন হোটেল, আমি তো হোটেল নেব না, আপনারা হোটেল নিলে কোথায় থাকবেন, আমি সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। বলতে বলতে চলে এলাম বর্ধমান স্টেশনে। এখন বাজে রাত 12টা 15 কি 16 হবে। কত লোক দেখুন এই ট্রেনে উঠবে। 98 কিলোমিটার পথ অতিক্রম করে এখন বর্ধমান স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে প্রতাপ এক্সপ্রেস। এগিয়ে যাচ্ছি, এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর ধানবাদ। চলুন সঙ্গে চলুন। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 2 মিনিট 12টা বেজে 18 মিনিটে এই প্রতাপ এক্সপ্রেস ছেড়ে দিল পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। এরপর একটু শুয়ে নিই, আর ঘন্টা 3 শুয়ে নিই, তারপর নামতে হবে ধানবাদ। ঘুম কিছুই হলো না, চোখ বন্ধ করে খানিকক্ষণ এসিতে শুয়ে থাকলাম। চলে এলো ধানবাদ স্টেশন। এখন বাজে রাত 2:55। 3 নম্বর প্ল্যাটফর্মে এই প্রতাপ এক্সপ্রেস রিচ করলো। এবারে ওভারব্রিজ দিয়ে 3 থেকে 1-এ যেতে হবে, তারপরে কি পাওয়া যায় দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আমি এই ট্যুরটা সাজিয়েছি, আজকে ঘুরবো আমি রামরাজ মন্দির, ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাঁচি লেক এবং মহানায়ক উত্তম কুমারের বাড়ি। ডরমিটারি যেহেতু 24 ঘন্টার জন্য, আগামীকাল সকালবেলা যাব আমি উসরি ফলস, কারণ ওটা 64 কিলোমিটার ধানবাদ স্টেশন থেকে, মানে 64 কিলোমিটার যাওয়া, 64 কিলোমিটার আসা। পরশনাথ পাহাড় এবার হবে না, আবার পরে একদিন আসবো, ঘুরে যাব পরশনাথ পাহাড়। ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখানেই আছে এসি ওয়েটিং রুম, বিনা পয়সা, কোনো চার্জ লাগবে না তার জন্য। ভিআইপি লাউঞ্জ, এসি ওয়েটিং রুম সব কিছুই আছে। এখন ডরমিটারি ফাঁকা নেই, সকাল 6টায় ফাঁকা হবে। আমি ততক্ষণ এই ওয়েটিং রুমেই কাটিয়ে দিচ্ছি। ওয়েটিং রুম থেকে বেরিয়ে একটু ধানবাদ স্টেশনের বাইরের দিকে যাচ্ছি, ইনফরমেশন গ্যাদার করার জন্য যে কিভাবে ধানবাদ ট্যুর করা যায়। 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই ধানবাদ স্টেশনের প্রচুর গাড়ি, প্রচুর অটো আছে। এখন রাত প্রায় 3:10, তাও এত অটো, এত গাড়ি, সবাই ডাকাডাকি করছে। আমি তো আর যাচ্ছি না। 2-1 গাড়ির চালককে জিজ্ঞেস করলাম কত টাকা রেট এই তোপচাঁচি লেক, ভাটিন্ডা ওয়াটারফলস, রামরাজ মন্দির, উসরি ফলস, এগুলো। মোটামুটি সবাই এক কথাই বলছে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। অটো চালককে জিজ্ঞেস করলাম তোমাদের রেট কত ভাই? বললো 1000 থেকে 1,500 টাকার মধ্যে। এগুলোর সঙ্গে যদি পরশনাথ পাহাড় যোগ করা হয় তাহলে রেটটা গাড়ির বেড়ে যাবে। আর আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে অটোতে আপনারা যদি না যান ভালো হয়, কারণ অনেকটা দূর দূর জায়গা, প্রচুর সময় লাগবে অটোতে, তার থেকে গাড়ি অনেক বেটার। খানিকটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এবার চলে এলাম রিটায়ারিং রুম কাউন্টার, ডরমিটারি যেখানে কাউন্টার সেখানে। এই হচ্ছে সেই কাউন্টার, এই হচ্ছে তার রেট। 500 টাকা এসি, 300 টাকা নন এসি, 75 টাকা ডরমিটারি। এই সবগুলোই কিন্তু 24 ঘন্টার জন্য। আজকে সকাল 6টা থেকে আগামীকাল 6টা পর্যন্ত এটা কার্যকরী হবে। যেহেতু ডরমিটারি, অন্যান্য লোকও আছে, আমি আর ভিডিও করিনি, একটু রেস্ট নিয়ে সকালে আপনাদের সঙ্গে কথা হবে। টাটা। সুপ্রভাত। ধানবাদে এস বাইক পয়েন্ট থেকে আমি বাইক নিয়েছি, নাম্বারটা শেয়ার করলাম, পজ করে দেখে নেবেন। এদের অনেক কিছুই আছে, বাইক আছে, স্কুটি আছে, গাড়ি আছে, সব কিছুই আছে। স্নান টান করে জলখাবার খেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ধানবাদ স্টেশন থেকে রামরাজ মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। সময় লাগবে বলছে গুগল 45 মিনিট, ওটা আমি জানি মোটামুটি বেশিই লাগবে, 1 ঘন্টার মতো লাগবে। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, ঘন জঙ্গল দেখে। দেখুন
চলে এলাম রামরাজ মন্দির। খানিকক্ষণ সময় কাটালাম, একটু ছবি তুললাম, তারপর বেরিয়ে পড়লাম এখান থেকে। এই রামরাজ মন্দিরকে এখানকার লোকেরা রাম মন্দিরও বলে। এই রাম মন্দির থেকে বেরিয়ে গাড়ি চালাতে চালাতে একটা বিশাল মাঠ দেখতে পেলাম। সেখানে একটু ফুটবল খেলা হচ্ছে দেখলাম, দাঁড়িয়ে পড়লাম। অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা দেখছে, আমিও একটুখানি দেখলাম, এনজয় করলাম। এবার যাব হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস, যেটা দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, আর গুগল সময় দেখাচ্ছে 45 মিনিট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো করবেন প্লিজ। একটা লাইক কি পেতে পারি না আপনাদের থেকে? বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ফাটাফাট। কি রাস্তা, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। I feel the air around me as it starts to move. I realize I never had that much to lose. এই হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। এই 18 কিলোমিটার আসতে আমার 1 ঘন্টার উপর সময় লাগলো। এই পার্কটির নাম বিনোদ বিহারী মাহাতো পার্ক। এই তার অফিস। এখানে পার্কিং চার্জ আছে 2 হুইলার 20 টাকা, 3 হুইলার মানে অটো 30 টাকা এবং 4 হুইলার 50 টাকা। চলে এলাম ভাটিন্ডা ফলস। নামজি, বাপরে বাপ, একটু আগে বৃষ্টি হয়ে গেল, অনেকটা সময় নষ্ট হলো, খানিকক্ষণ দাঁড়াতে হলো বৃষ্টিতে। অনেকটা বেলা হয়ে গেল, তাও এসছি, ছাড়েনি ভাটিন্ডা ওয়াটারফল। অসাধারণ জায়গাটা, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দেখুন দেখুন একবার সিনারিওটা। এখানে আসার কিন্তু অরিজিনাল টাইম এই বর্ষাকাল, যদিও অনেকে শীতকালে আসেন, কিন্তু বর্ষাকালে ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে, দারুণ। কি ভাবছেন, আসবেন? চলে আসুন চট করে, তবে আমার মতো রাতের ট্রেনে আসবেন না। ভোরবেলা ধরুন 6টা 5 শতাব্দী অথবা ব্ল্যাক ডায়মন্ড 6টা 15। চলে আসুন ধানবাদ, একটা গাড়ি বুক করে নিন, সারা দিন ঘুরে বেড়ান, সবগুলো স্পট দেখে আবার বিকেলবেলা ফিরে যান ব্ল্যাক ডায়মন্ড অথবা শক্তিপুঞ্জে। আর যদি পরশনাথ পাহাড় দেখতে চান তাহলে 1 নাইট স্টে করতেই হবে। হোটেলের যাবতীয় তথ্য আমি সংগ্রহ করেছি, আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। গাড়ির ফোন নাম্বার, নাম এবং হোটেলের নাম, ফোন নাম্বার সব কিছু শেয়ার করবো ডেসক্রিপশন বক্সে, প্লিজ একটু চেক করে নেবেন। কি ভাবছেন, কি এই ভিডিওটা দেখছেন আর ভাবছেন যাবো কি যাবো না? ভাববেন পরে, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে ফেলুন, টিকিটটা কেটে চলে আসুন ধানবাদ। ফলসের ঠিক পাশেই এই বিশাল পার্কটি, বিনোদ বিহারী মাহাতো পার্ক। এখানে শীতকালে চড়ুই ভাতি হয়, দারুণ সুন্দর সাজানো গোছানো এই পার্কটি। চলে আসুন, চটপট বেরিয়ে পড়ুন বাড়ি থেকে। এবার বেরোনো যাক। তোপচাচি লেক, উত্তম কুমারের বাড়ি। গুগল দেখাচ্ছে 36 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। রাস্তাটা দেখুন একবার। গাড়িতে ঘোরার একটা অন্য ফিলিংস, কিন্তু বাইকে ঘোরা 360 ডিগ্রি দেখা যায়, চারিদিকটা দেখা যায়। কি অসাধারণ, কি অপূর্ব, কি বিউটি, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এক ঘন্টা 10 মিনিট লাগলো, চলে এলাম তোপচাচি লেক। এই হচ্ছে ঢোকার মুখে একটা বিশাল তোরণ। চলুন এগোনো যাক।
এই হচ্ছে তোপচাঁচি লেকের যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, আনইভেন রাস্তা, আর কিছু না। বাঁদিকে এটা মহানায়ক উত্তম কুমারের বাড়ি। আমি পরে আসছি, আগে তোপচাঁচি লেকটা ঘুরে আসি, তারপর দেখাচ্ছি আপনাদের। এই সামনে হচ্ছে পার্কিং। কত টাকা পার্কিং দেখি। এখানে কোন গাড়ির কত টাকা পার্কিং চার্জ সব দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, 15 টাকা। এই নিন। बाहर में चलो ठीक, हम जाने ही हैं। वो लोग 100 रुपये ये मेरे, हम नहीं लेते, हमारा टिकट लेता है। टिकट लेता जो भी लेता है भैया, मैं सप्ताह में एक आध दिन आता हूँ। 15 টাকা। এই হচ্ছে টিকিট, 15 টাকা। JMADA ধানবাদ। চলো যাওয়া যাক তোপচাঁচি লেক। বেশ বড় পার্কিং এরিয়া, কোনো অসুবিধে নেই গাড়ি বাইক পার্ক করার জন্য। আমি বাইকটা একটু গাছের তলায় পার্ক করলাম। এই হচ্ছে তোপচাঁচি লেক। এই যে রাস্তাটা দেখছেন, এখানে মহানায়ক উত্তম কুমারের হারানো সুরের শুটিং হয়েছিল, এবং এছাড়া অনেক ভালো ভালো ছবির শুটিং এখানে হয়েছে। এটা অ্যাকচুয়ালি ড্যাম, মানে বাঁধ। এই জলটাকে এখানে বেঁধে রেখেছে। এই দেখুন, এই যে আমি দেখাতে পাচ্ছি কিনা, গেটগুলো বন্ধ করা আছে। চাষাবাদের জন্য এই জলটাকে ব্যবহার করা হয়, যার জন্য এটাকে এইভাবে স্টোর করে রাখা আছে। এই হচ্ছে তোপচাঁচি লেক বা তোপচাঁচি ড্যাম, যাই বলুন না কেন। পারিপার্শ্বিক সিনারিও কিন্তু অসাধারণ, অপূর্ব। এই যে এই দিকটায় জলটা আসে, এখন এদিকটা শুকনো, অল্প একটু জল আছে। এখন জলের প্রয়োজন নেই বলে গেট খোলা হয়নি। এটার নাম হচ্ছে ঝরিয়া ওয়াটার ওয়ার্কস। 16 নভেম্বর 1924 সালে হেনরি হোইলের এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ফলক এখানে রাখা আছে। আমি যতটুকু অবজার্ভ করলাম, এখানে 4টে লক গেট আছে। এই 4টে লক গেট প্রয়োজনে খোলা এবং বন্ধ করা হয়। আর দূরে পারশনাথ পাহাড়। প্রচণ্ড রোদ থাকার কারণে এই পারশনাথ পাহাড়ের প্রতিচ্ছবি এই জলের ওপর আমি দেখতে পেলাম না। ওই ওপর দিকটা একটা মন্দির দেখতে পাচ্ছি, চলুন একটু মন্দিরটা ঘুরে আসি। কিসের মন্দির একবার দেখেই আসি। চলে এলাম। ও রামবাবুর মূর্তি। রাম রাম হরে রাম।
মন্দির দেখে ঠিক নামার আগেই দেখলাম বাঁদিকে একটা বিশাল জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে দেখেছি, কিন্তু সাহস পেলাম না ঢোকার। মন্দির থেকে নেমে এবারে তোপচাঁচি লেক দেখা হলো। এবার যাব মহানায়কের বাড়ি। এখানে টুকটাক খাবারের দোকানও আছে, জল, চিপস, কেক এসব পাবেন, কোনো অসুবিধা হবে না। এই গেট দিয়ে ঢুকছি মহানায়কের বাড়িতে। চলুন একটু ঘুরে দেখি। শোনা যায় উত্তম কুমার নাকি এই বাড়িটা কিনেছিলেন এখানে ফিল্ম সিটি করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত উনি হঠাৎই মারা যান। তাই আর ওনার এই প্রকল্পটা ফুলফিল করতে পারেননি। সব ঘর বন্ধ, ভগ্ন প্রায় দশা। এটা অবশ্য এখন মালিকানাধীন চেঞ্জ হয়েছে। এই হচ্ছে ওনার বাড়ি। জায়গাটা বিশাল, এই যে পুরো বাউন্ডারি করা আছে। এই যে এই এত বড় জায়গা কিনেছিলেন, এত ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারি। এই বাড়িটা দেখে মনটা সত্যি ভারাক্রান্ত হলো। চলুন এবার বেরোনো যাক। আজকের মতো আমার ট্যুর কমপ্লিট। এবার সোজা ধানবাদ রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম। আগামীকাল সকালে রিটায়ারিং রুম চেক আউট করে বেরিয়ে পড়বো বাইক নিয়ে সোজা 64 কিলোমিটার। যাব হচ্ছে উশ্রী ফলস, তারপর ফিরে যাব সন্ধ্যের ট্রেনে। সব দেখাবো, সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এত কষ্ট করে, এত দৌড়ে এই ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যারা আমাকে ভালোবেসেছেন তাদের নতমস্তকে প্রণাম করি, ছোটদের ভালোবাসা দিই, আশীর্বাদ দিই। এভাবেই আমার পাশে থাকবেন। ভবিষ্যতেও যাতে লড়াই করে যেতে পারি, ভিডিও তৈরি করতে পারি, আপনাদের দেখাতে পারি। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল সকালে উশ্রী ফলসের উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ঘুরে বেড়াবেন। টাটা।